কাছেই ছিলাম, আমি লিবিয়াতে ছিলাম তার কাছে। সে আমাকে রাইখা এসে বিয়ে করছে। তার মা বাবা সবাই জানে আমার সাথে তার বিয়ে হয়েছে, আমার বাচ্চা পেটে। যাই না শুনে তারা বিয়ে করাইছে। কতদিন বাচ্চা পেটে? বাচ্চা অনেকদিন হয়ে গেছে, 4-5 মাস বাচ্চা পেটে আমার। বাচ্চা রয়েছে ওইভাবে থাক, তারপর প্রমাণ হবে তখন ওই মেয়ের কাছে সবাই যেত। দুজন একসাথে প্রবাসে থাকার সুবাদে পরিচয় থেকে প্রেম, এরপর প্রেম থেকে পরিণয়। দীর্ঘ প্রায় 1 বছরের সংসার জীবনে 5 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এই তরুণী। সেটা তো আমি এখন যেহেতু তোমার বলে যে ডিএনএ টেস্ট করবো, অবশ্যই করবে, সমস্যা নাই, আমি কোনো ডরাই না, বুঝছেন? এখন বাচ্চা তার পৃথিবীতে আসে নাই, কিভাবে বলবো যেতে? অন্য বেটার বাচ্চা কি নিয়ে আসতে পারতাম এই বাড়িতে? বলেন শোনো করছেন? হ্যাঁ, আলট্রাসাউন্ড তো অবশ্যই করছি। আচ্ছা, আপনার বাড়িতে যেত মাদারপুর, আপনার সাথে সম্পর্কটা হয় কিভাবে? আমার সাথে সম্পর্ক হচ্ছে, আমি বাইরেই থাকতাম। তারপরে সে আমাকে লিবিয়াতে নিয়ে চলে গেছিল, ইটালি যাওয়ার কথা বলে। ইটালিতে আমাকে পাঠায় না, তারপর একটা সম্পর্ক হয়েছে, হওয়ার পর সেখানে বসে বিয়ে হয়েছে। বাংলাদেশে কাগজ হয়েছে, মানে ওইখানে 2 জন ছিলাম, আমাদের বিয়ে হয়েছে। আপনার কাবির নাম আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনার দেনমোহর আছে? হ্যাঁ। কত টাকা দেনমোহর আপনার? 5 লাখ টাকা, 6 লাখ টাকা কাবিন। 6 লাখ টাকা? জি। আচ্ছা আচ্ছা। এই বিয়ে, দরজা খুলো না কেন? আপনার যে বিয়ে আছে, বিয়ের কাগজপত্র আছে? অবশ্যই, না থাকলে কি এত দূর আসতে পারছি বলেন? আপনার সাক্ষী আছে কাগজে? অবশ্যই সাক্ষী আছে, সেই সাক্ষী তো এখন নাই এখানে। সাক্ষী লিবিয়া বসতেছে, বুঝছেন, জেলখানায়। এরপরই ছন্দপতন। স্বামী প্রবাস থেকে ছুটিতে দেশে ফেরেন। দেশে ফিরে পরিবারের চাপে ভোল পাল্টান তিনি। সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন প্রবাসে অবস্থানরত তার স্ত্রীর সাথে। আমি প্রায় 8-9 মাস ধরে ওর সাথে সংসার করছি লিবিয়াতে বসে, তারপর তো বাড়িতেই চলে আসছে, বুঝছেন? বাচ্চা পেটে কি লিবিয়া থেকে না হ্যাঁ, বাংলাদেশে? লিবিয়া বসে আমাকে গর্ভবতী অবশ্যই রেখে আসছে। আপনার বাচ্চা কয় মাসের? আমার বাচ্চা 4 মাস শেষে 5 মাসে পড়ছে। আপনি লিবিয়াতে আসছেন কবে? লিবিয়াতে আসছে 2 মাস হয়েছে। একদিকে স্বামীর সাথে যোগাযোগ না করতে পারা, অন্যদিকে 5 মাসের অন্তঃসত্ত্বা, সব মিলিয়ে অসহায় হয়ে পড়েন লিবিয়ায় অবস্থানরত এই ভুক্তভোগী তরুণী। আমি আমার স্বামীর দাবিতে আসছি, আমার সন্তানের পিতৃ পরিচয় দরকার আছে। এর আগেও কি এই বাড়িতে এসেছিলেন আপনি? হ্যাঁ, আর আগেও আমি আসতে, ওরা মাইরা দিলে আমাকে পাঠাইছে। মারছিল কে কে? রহিমা মারছে, তারপরে আজিজুল মারছে, সবাই মারছে আমাকে। রহিমাকে? রহিমা আমার ননদ, সব জানে। কেন দরজা খুলো না এখন? দরজা খুলে দে। এদিকে স্বামী দেশে ফিরে পরিবারের চাপে পারিবারিকভাবে অন্য মেয়ের সাথে বিয়ে ঠিক হয় তার। এই খবর জানার পর স্বামীর পরিবারের লোকজন এবং বিয়ে ঠিক হওয়া তরুণীর সাথেও যোগাযোগ করেন তিনি, কিন্তু কেউই তার কথা শোনেনি। তার মার সাথে কথা বলছি, তার বোনের সাথে কথা বলছি, এই রহিমাপুর সাথে আমি কথা বলছি আপনার মোবাইলে। কল রেকর্ড গুলো আছে? বুঝছেন, উজ্জ্বলের সব রেকর্ডিং আমার কাছে আছে। আমি যেই মেয়ে বিয়ে করছি সেই মেয়ের সাথে পর্যন্ত কামনা করছি ফোনে যে আপু বিয়ে করেন না, আমার পেটে বাচ্চা উজ্জ্বলের। আপনারা দোকে বলে থাকেন আমি লিবিয়া থেকে আসতেছি, কারণ লিবিয়াতে সে ঢোকা যায়, বাইরে হওয়া যায় না। তার স্বামী সব ধরনের যোগাযোগ বন্ধ করে পরিবারের পছন্দের মেয়েকে দ্বিতীয়বার বিয়ে করেন। নিরুপায় হয়ে প্রবাস জীবন থেকে দেশে ফিরে স্বামী এবং সন্তানের স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন করছেন এই ভুক্তভোগী তরুণী। তারা যায় না শুনে সব বিয়ে করে, তার সেই মেয়ের বাবাও দিচ্ছে যায় না শুনা। দরজা খুলো, কেন দরজা খুলতে পারেন এখন? এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কুষ্টিয়ার আলমপুরে। স্বামী উজ্জ্বলের বাড়িতে সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে অনশন করা এই তরুণীর বাড়ি মাদারীপুরে। স্বামী উজ্জ্বল কুষ্টিয়ার আলমপুরের সোহরাবের ছেলে। কেন মেনে নেবে না? তার সন্তান আমার গর্বে, কেন মেনে নেবে না আমাকে? বিয়ে করার কালে মনে ছিল না, সন্তান নেওয়ার কালে মনে ছিল না? এটাই কি নিয়ম যে বাচ্চা জন্ম দিয়ে ফালাই দিবে একটা মেয়েকে? উজ্জ্বলই কি আপনার প্রথম হাজবেন্ড? না, আমার প্রথম হাজবেন্ড আছে, সেটা জানি আমাকে বিয়ে করতে। সেটার সাথে কি সারাসারি ডিভোর্স হয়ে হ্যাঁ, গেছে? সেটার সাথে তো আমার সম্পর্ক নাই, সেটা জানি। আমার কাবিনের কাগজের মধ্যে আছে, উল্লেখ আছে, দেখেন না ডিভোর্স। সেটা তো জানি না বিয়ে করছে, সেটা তো আর লুকানোর কিছু নাই। আপনার প্রথম স্বামী ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি ঢাকাতে। ঢাকাতে? হ্যাঁ। ওনার সাথে কিভাবে সম্পর্ক বিয়ে হয়েছিল আপনার? ওনার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। তার ডিভোর্স হওয়ার কারণ কি? তার ডিভোর্স হওয়ার কারণ কি? পারিবারিক ভাবে কি করছি? যাবো না, আপনার কথা, আপনার বাসার সামনে এসে দাঁড়াইছি। এটা তো আমাদের বাসাই। হ্যাঁ, আমাদের বাসায় খুললে বাবা, আমার ঘরে বলেন। আমার ঘরে তোমার কাছে আমার তো অনেক খানা আছে, আপনার বাসার সামনে দাঁড়াই নাই। আমি আপনার বাসার সামনে দাঁড়াই নাই। ভদ্র মহিলা ভদ্রভাবে কথা বলেন আর এখান থেকে যান। আপনি আমরা চিনি না। আপনার এখানে উজ্জ্বলের কোনো বাড়ি না, উজ্জ্বলের সাথে গেলে এখানে আসেন। আর আপনি কেস করেছেন না? উজ্জ্বলে কেস করেছেন, উজ্জ্বল কোর্টে আপনার সাথে উজ্জ্বলের সাথে কিভাবে যাবো? উজ্জ্বলের সাথে কোর্টে, উজ্জ্বল কোর্টে আপনি কথা বলবেন, কোর্ট আপনার সাথে কথা